আর অন্যদিকে খাস কলকাতা ফের গণপিটুনির মতো ঘটনা। উত্তরপ্রদেশ থেকে আসা এক ব্যক্তিকে বেধড়ক মারধর ইকবালপুর এলাকায়। বউবাজার সল্টলেকের পর আবারও একটি গণপিটুনির ঘটনায় ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ঘটনা ইকবালপুরের একটি গেস্ট হাউসের সামনে বেধড়ক মারা হলো উত্তরপ্রদেশ থেকে আসা এক যুবককে। অভিযোগের তীর স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। মুহূর্তে রয়েছে খিদিরপুরের সেই গেস্ট হাউসের একেবারে সামনে। এই সেই গেস্ট হাউস এবং এই গেস্ট হাউসেই গত পরশু দিন কিন্তু এই গণপিটুনির ঘটনা ঘটে। বলা ভালো উভয় পক্ষের মধ্যেই কিন্তু এই বচসা শুরু হয়। শুধুমাত্র তাই নয়, সিসিটিভি ফুটেজে যে ছবি দেখা গিয়েছে যে এই রাস্তা দিয়েই কিন্তু টানতে টানতে বাইরে বের করে আনা হয়েছিল সলমান জাইদিকে, যাকে মারধর করা হয়েছে। ভীষণভাবে তাকে মারা হয়েছে, বেধড়কভাবে মারা হয়েছে, লাঠি রড বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাকে মারা হয়েছে। কর্মসূত্রে কলকাতায় এসে ইকবালপুরের হোটেলে উঠেছিলেন আক্রান্ত যুবক। ঘটনার দিন কিছু কাজের জন্য বেরিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। ঘর থেকে তিনি বাইরে গিয়েছিলেন টাকা ট্রান্সফার করবার জন্য, এবং তখন বাইরের যারা লোকাল কিছু এখানকার যারা যুবক রয়েছে যারা তাকে মেরেছে তাদের সঙ্গে কোথাও গিয়ে তার ধাক্কা লাগে এবং তারপরে শুরু হয় বচসা। সেই বচসা থেকে শুরু হয় হাতাহাতি এবং তারপরই এইভাবে মর্মান্তিকভাবে তাকে মারধর করা হয়েছে। গেস্ট হাউসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবি। ঘটনা যুবকের চোখে মুখে আতঙ্কের ছবি স্পষ্ট। हमको गेट पे मारा, लोहे का रोड निकाला उनके पीछे यहाँ लगा हुआ था। फिर हम अपने रूम में घुसा, रूम का लॉक तोड़ के हमको बाहर निकालता हुआ ले गया। फिर रास्ते में वहाँ डाल कर मारा। क्या लोकल है? हाँ, लोकल का लोग है यहीं का। ऐसा हो गया था जैसे मर गया है। फिर यहाँ का कोई स्टाफ हमको बचाया, ऊपर छत पे भगाया। আবার পাড়া থেকে ৮-১০ জনকে নিয়ে এসে ওকে খুঁজলো, ওদিকে বাবুবাজার খুঁজে মারতে মারতে নিয়ে আসলো। যখন রুমের মধ্যে ঢুকে ছিটকিনিটা বন্ধ করলো তো ও লাথি মেরে ভেঙে দিল। ভেঙার পর আবার বের করলো, বের করে খুব মারলো। একজনকেই মেরেছে, ২০-২৫ জন মিলে অনেক মেরেছে ওকে। রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা। কোথায় আছে পুলিশ প্রশাসন? খাস কলকাতাতেই একাধিক ঘটনা সামনে এসেছে। এরপরও কি টনক নড়বে না পুলিশের? ইকবালপুর থেকে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। উন্মত্ত ভিড়ের গুজব, আর সেই গুজব মায়ের থেকে সন্তানকে দূরে রাখলো 10 দিন। আইনি জট কাটিয়ে সপ্তাহ পার করে ছেলেকে ফিরে পেয়েছেন। তবু কি সেদিনের নিষ্ঠুরতা ভুলতে পারবেন? শিক্ষিত মানুষের এই আচরণে বিস্মিত অসহায় পরিবারও। ভিড় ট্রেনে একটা গুজব, পরিণতি নিজের ছেলেকে নিয়েই ছেলে ধরা অপবাদ, জুটেছিল মার। আইনি জট কাটিয়ে 7 দিন পর যুদ্ধ জয়। ছেলেকে কোলে তুলে নিলেন বামনগাছির অসহায় মা। 7 দিন অপবাদ, 7টা দিন সন্তানের থেকে দূরে থাকার যন্ত্রণা। কারণটা আজও বুঝতে পারেনি অসহায় মা। বাচ্চাকে কে ধরেছিল? আমি ধরি। मारलो কেন? আমি কি বেমানি? ट्रेन में जो लोग थे आपके साथ वो लोग आपको पीटे थे के? তোমারই নেই। হাত ফসকে ছেলে পড়ে যেতে পারে, এই ভয়ই ব্যাগে নিয়েছিলেন ছেলেকে। ভাবতেও পারেননি ভাষা সমস্যায় পরিণতি এতটা নিষ্ঠুর হবে। চিনতে ভুল করেছিলেন সহযাত্রীদের। अरे कागज पत्र सब जमा देते होले इधर उधर कर कागज पत्र जमा देते होले जमा दिए বাচ্চাটা পেল। কতদিন সময় লাগলো তো বাচ্চাটাকে ফিরে পেতে? এই 7 দিন হয়ে গেল। প্রচার আছে, সচেতনতা আছে, তবুও সচেতন কই শিক্ষিত মানুষরা? এ কোন উন্মত্ত ভিড় যা মায়ের থেকে সন্তানকে দূরে সরিয়ে দেয়? কি আর বলবো, আমি বলা মতন নেই। ও তো अनपढ़ आदमी के जा फांसालो फांसिए दिएছে। হ্যাঁ, ও তো আমি তো ভালো অনপড় আছি, ও তো শিক্ষা লোক, তারপরেও আমাদেরকে যদি এরকম করে তাহলে কি বলা যায় আপনি বলুন। 7 দিন পর ভাঙা ঘরে আলো এসেছে, মায়ের মুখে হাসি ফুটেছে।
সন্তান মাকে ফেরত পেয়েছে। কিন্তু এর পরেও রক্তকে ওই অন্ধকার কি ভুলতে পারবেন অসহায় মা? রাস্তায় ঘাটে ট্রেনে বাসে মানুষের ভিড় দেখলে, সভ্য মানুষ দেখলে আঁতকে উঠবেন না তো? রিপাবলিক বাংলা। অবশেষে সিআইডি হেফাজতে অপরাধ জগতের ত্রাস সুবোধ সিং। আসানসোলে বিশেষ আদালতে পেশ করা হয় সুবোধ সিংকে 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সিআইডির যেমনটা দাবি যে মূলত গোটা ঘটনার নেপথ্যে ছিলেন এই সুবোধ সিং, তবে তাকে জিজ্ঞাসাবাদের পর আরও বেশ কিছু তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। 7 साल से हम ऑलरेडी जेल में हैं और उस व्यक्ति का क्या जेल से तो सारा एलिगेशन इनको प्रूफ करना है। একাধিক ডাকাতির ঘটনায় অভিযুক্ত সুবোধ সিংকে হেফাজতে পেল সিআইডি। 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল আদালত। শেষ পর্যন্ত 14 দিনের সিআইডি হেফাজত হলো সুবোধ সিংয়ের। এদিন আসানসোলে তাকে তোলা হয়েছিল বিশেষ সংশোধনাগারে। সুবোধ সিংকে রাখা হয়েছিল কারণ গত 30 তারিখ বিহারের জেল থেকে সুবোধ সিংকে সিআইডি আসানসোল আদালতে পেশ করে আসানসোলের বিশেষ সংশোধনাগারে পাঠানো হয়েছিল এবং 3 তারিখ তার মেয়াদ শেষ ছিল। আসানসোলের যে আদালত, সেই আদালতে তোলা হয় সুবোধ সিংকে। বুধবার সুবোধ সিং দাবি করেন তিনি নির্দোষ। 7 साल से हम ऑलरेडी जेल में हैं और उस व्यक्ति का क्या जेल से तो सारा एलिगेशन इनको प्रूफ करना है। বিহারের জেল থেকেই একাধিক অপরাধমূলক কাজের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছিলেন সুবোধ বলে অভিযোগ। অন্যদিকে সুবোধের বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় সিআইডি আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। যে 14 দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয়েছে, ফার্দার ইনভেস্টিগেশন ও ইন্টারোগেশন যদি আমরা মনে করি যে আমরা এগ্রিড হয়েছি, তার জন্য যা লিগ্যাল রেমেডি আছে সেই লিগ্যাল রেমেডি পার্সু করব। সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নিতে বিহার জেল থেকে ট্রানজিট রিমান্ডে তাকে আসানসোল আদালতে আনে সিআইডি। এর আগেই সুবোধ সিংকে 14 দিনের সিআইডি হেফাজতে পেতে আবেদন জানিয়েছিল সিআইডি, কিন্তু তা হয়নি। এদিন আবারও আসানসোল আদালতে তোলা হলে সুবোধ সিংকে সিআইডি নিজেদের হেফাজতে পায়। রানীগঞ্জের যে ডাকাতি, সোনার দোকানে ডাকাতির ঘটনা, সেই ঘটনার জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরও বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা।